আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। বিএডিসি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিএডিসি অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মামুন ইবনে কাশেম, সহকারী শিক্ষক, বিএডিসি উচ্চ বিদ্যালয়। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাস নেব। আমাদের আজকের বিষয় হলো স্থানাঙ্ক জ্যামিতি 11.1। এর আগে আমরা 3টা ক্লাস নিয়েছি। আজকে আমাদের চতুর্থ ক্লাস। চলো আমরা ক্লাসে যাই। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কটা করব আমরা। 6 নম্বর অঙ্কটা বলছে, দেখো তোমরা একটু শোনো। দেখাও যে a2 b -2 এবং c -2√3 একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এর পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। এর পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের আগে সমবাহু ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, করে দেখাতে হবে যে এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হয়ে গেলে 3টা বাহুর দৈর্ঘ্য সমান হবে, আমরা এটা জানি। তারপর পরিসীমা বের করবো আমরা 3 দশমিক স্থান পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা এখন অঙ্কটা শুরু করি। চলো। দেওয়া আছে a টু b -2 এবং c -2√3 এটা দেওয়া আছে। আমরা এবার এই ত্রিভুজের বাহুগুলো বের করব। এ বি এর দৈর্ঘ্য সূত্র কি? x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এ বি এটা হলো বি, বিটা আগে দিলে কি হবে? -2 হোল স্কয়ার প্লাস -2 হোল স্কয়ার -4 হোল স্কয়ার প্লাস -4 হোল স্কয়ার -4 হোল স্কয়ার, মানে এটা হলো 16 যোগ 16, মানে দুইটা 16, এটা 2 গুণ 16 সমান লেখা যাবে 2 গুণ 4 স্কয়ার, তারপরে 4√2। তারপরে বিসি এর দৈর্ঘ্য বি আর সি, এটা হলো x2, এটা y2, এটা x1, এটা y1, -2√3 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2 হোল স্কয়ার। আর এটা হলো 2√3 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে,
এবার আমরা এইটা সূত্রে বসাবো, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে বসাবো, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে বসাবো। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে বসাবো আমরা a স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 রুট 3 ইন্টু 2 প্লাস 2 স্কয়ার, মানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি যদি নিচেই লিখি 2a ইন্টু b প্লাস b স্কয়ার, আমি উপরে এগুলো বিষয় দিলাম, সমান এটা 2 রুট 3, 2 স্কয়ার হলো 4 আর রুট 3 স্কয়ার হলো 3, এটা হয় হলো 12 মাইনাস এই 2 আর এই 2, 4 আর এই 2 হলো 8, 8 রুট 3 প্লাস এটা হলো 4 প্লাস এটা হলো এটা যদি রাখি তাহলে এটাও 12 প্লাস 2 2 আর এই 2, তাহলে 8 রুট 3 প্লাস এই 2 স্কয়ার। হ্যাঁ, তাহলে আমাদের এই মাইনাস 8 টু 3 প্লাস 8 টু 3 কেটে যায়, এই 2 স্কয়ার এটা হলো 4 লিখি আমরা, এই যে এই 2 স্কয়ার কে লিখলাম 4, তাহলে আমরা কত পাইছি দেখো, বিসি সমান কত পাইলাম দেখো, বিসি সমান পেলাম 12 যোগ 12 24 যোগ 4 28 যোগ 4 32, পাইছি হলো 32 সমান 2 গুণ 16 সমান 2 গুণ 4 স্কয়ার সমান 4 রুট 2, এটা বিসি পাইলাম, এবি পাইছি 4 রুট 2, বিসি পাইছি 4 রুট 2। এবার সি এর দৈর্ঘ্য বের করতে হবে আমাদের, এবার সি এ এর দৈর্ঘ্য সি এ সি এ সি এর দৈর্ঘ্য পাবো হলো মাইনাস 2 রুট 3 মাইনাস 2 প্লাস 2 রুট 3 মাইনাস 2 হোল স্কয়ার। তার মানে বিসি যেভাবে আসছে এটাও সেভাবে আসবে, এই যে এই মাইনাস কমন হলে কি হবে, এরকম হয়ে যাবে, আর এটা 2 রুট 3 মাইনাস 2 হোল স্কয়ার, এই মাইনাসটা উঠে যাবে, তাহলে 2 রুট 3 প্লাস 2 হোল স্কয়ার প্লাস 2 রুট 3 মাইনাস 2 হোল স্কয়ার। এটা হলো 2 root 3 হোল স্কয়ার প্লাস, মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র 2a ইনটু b প্লাস b স্কয়ার প্লাস এটা 2 root 3 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 2 root 3 ইনটু 2 প্লাস 2 স্কয়ার। এটা হলো 12 প্লাস এইটার এটা কেটে যায় 4 প্লাস
12 প্লাস 4, এই যে এটার মতো, তাহলে 32 সমান হলো 4√2। তাহলে আমরা দেখলাম এ বির মান 4√2 পাইছি, বিসি এর মানও 4√2 পাইলাম, সি এর মানও 4√2 পাইলাম। তাহলে আমরা কি বলতে পারবো, যেহেতু এ বি সমান বিসি সমান সি এ সমান 4√2, অর্থাৎ এ বি সি ত্রিভুজটি সমবাহু, ত্রিভুজটি সমবাহু, এবিসি ত্রিভুজটি সমবাহু, এবিসি ত্রিভুজটি সমবাহু। এবার আমাদেরকে এই পরিসীমা বের করতে বলছে, 3 দশমিক স্থান পর্যন্ত পরিসীমা বের করতে বলছে। আমি একটা মিশে দিলাম, অতএব পরিসীমা সমান এবি প্লাস বিসি প্লাস সিএ √2 প্লাস 4√2 প্লাস 4√2, 12√2 সমান 12√2। তাহলে এটা ক্যালকুলেশন করলে মান আসবে 16.971 একক। আমাদের এটা বের করতে বলছিল, এই ত্রিভুজটার পরিসীমা বের করো 3 দশমিক স্থান পর্যন্ত, আমরা বের করে ফেলাইছি। এবার আমরা 7 নম্বর অঙ্কটা করব। দেখাও যে a -50 b 50 c 55 ও d -55 একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। দেখাও যে এ বি সি ডি একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। তাহলে দেওয়া আছে a -50 b 50 c 55 d -55। তাহলে এক্স ওয়াই সমতলে এদের অবস্থান দেখানো হলো। এক্স ওয়াই সমতলে এদের অবস্থান দেখানো হলো।
XY সমতলের অবস্থান দেখানো হলো। আমরা এবার চিত্রটা আঁকবো। a minus 50 a minus a minus 50 এখানে এর মান হলো a অবস্থান হলো -50 b 50 1 2 3 4 5 এরকম অবস্থানে c 55 c 55 d minus 55 তাহলে চিত্রটা আঁকলে এরকম হবে। এখন চিত্রটা তোমরা গ্রাফ পেপারে আঁকলে আরো সুন্দর হবে। এখন আমরা চিত্রটা আঁকছি। এখন আমাদের কি বলছে, এটা একটা এই এ বি সি ডি বিন্দুটা একটা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। আমরা চিত্র দেখে বোঝা যাচ্ছে যে শীর্ষবিন্দু, কিন্তু আমরা এটা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু হইতে গেলে কি হতে হবে আমি একটু দেখাই বলি তোমাদের। এই এ বি বাহুর দৈর্ঘ্য আর সি ডি বাহুর দৈর্ঘ্য সমান হবে, এ ডি বাহুর দৈর্ঘ্য আর বিসি বাহুর দৈর্ঘ্য সমান হবে। কি কি হবে দেখো, এ বি সমান হবে হলো সিডি আর এডি সমান হবে হলো বিসি। এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে, মানে বিপরীত বাহু এগুলো। আর আরেকটা জিনিস হইতে হবে, এসি সমান হইতে হবে বিডি, মানে এসি কর্ণ আর বিডি কর্ণ সমান হইতে হবে। তার মানে এই তিনটা শর্ত হলে এটা এই এ বি সি ডি বিন্দুগুলো একটা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু হবে। তাহলে আমরা দেখি কি হয়, আমরা এই বিন্দুগুলোর দূরত্ব বের করি। এই বিন্দুগুলোর দূরত্ব বের করি। তাহলে প্রথমে আমরা এ বি বের করি। এ বি সমান, তাহলে এ বি কি, এ আর বি, তাহলে 5x2 - x1 মাইনাস আর মাইনাস প্লাস, এটা 0। এটা কত হয়, 5 যোগ 5 10, 5 যোগ 5 10, 10 এর স্কয়ার, 10 এর স্কয়ার সমান 10। বিসি, বি আর সি, 5 - 5 আর 5 - 0, এটা তো 0 প্লাস 5 স্কয়ার, তাহলে এই 5 স্কয়ার আর এই রুট কেটে যায়, শুধু 5 হয়। তারপরে সিডি, সিডির দৈর্ঘ্য আমরা বের করব, সি আর ডি, সি আর ডি -5 -5 হোল স্কয়ার প্লাস 5 - 5, এটা কি হলো, সিডি কি হয়েছে, -5 - -10 হোল স্কয়ার, এটা তো 0 সমান 10, কারণ এই রুট সমান 10। তারপরে কি আমাদের আছে এডি, এডি সমান এডি, এডি -5 এ আর ডি
-5 আর এই -5 কি হবে +5 হয়ে যাবে হোল স্কয়ার প্লাস 5 - 0। তাহলে এটা কি হবে, এটা তো 0 আর এটা হলো 5 স্কয়ার সমান হলো 5। দেখো আমরা কি পাইছি, এবি 10 পাইছি, সিডি 10 পাইছি, এবি আর সিডি 10 পাইছি, আবার বিসি 5 পাইছি, এবি কি পাইলাম 5 পাইলাম, এবি 5 পাইলাম। তাহলে আমরা কিন্তু বিপরীত বাহুগুলো সমান পাইছি। এবার কর্ণ দেখতে হবে এসি আর বিডি সমান হয় কিনা, এসি আর বিডি সমান হয় কিনা। আমি এইটা মিশিয়ে দিলাম, এসি। এবার হলো কি এসি বের করবো, এ আর সি 5, x2 হলো 5 মাইনাস আর এই মাইনাসে প্লাস 5 প্লাস 5 মাইনাস 0। এটা 5 যোগ 5 10, 5 যোগ 5 10 10, তাহলে 100 5 স্কয়ার 25 সমান কি 125, 125। তাহলে এসি পাইলাম 125 আর বিডি কত পাই দেখি আমরা, বিডি সমান বি আর ডি, ডি হলো -5 আর -5 প্লাস 5 - 0 হোল স্কয়ার। এটা 10 স্কয়ার প্লাস 5 স্কয়ার কত 25। আমরা এবির মান 10 পাইছি। হ্যাঁ, তাহলে কত হবে এটা 100 যোগ 25 সমান 125। তাহলে এসি আর বিডি কিন্তু সমান পেয়ে গেলাম, সমান পেয়ে গেলাম। তাহলে এবার আমরা লিখবো তাহলে এখানে আমরা কি কি পাইছি সেগুলো একটু লিখবো। দেখো এখানে এবি সমান সিডি পাইছি, তারপরে বিসি সমান এডি পাইলাম, এবং কর্ণ এসিটা কর্ণ বিডুটা কর্ণ, কর্ণ এসি সমান কর্ণ বিডি পাইলাম। তাহলে কি বলতে পারি, অতএব এ বি সি ডি বিন্দু চারটি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। তাহলে এবিসিডি বিন্দু চারটি একটা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, কারণ এবি সমান আমরা সিডি পাইছি, বিসি সমান এডি পাইছি, তাহলে এটা বিপরীত বাহু সমান পাইছি, এবং কর্ণ এসি সমান কর্ণ বিডি পাইছি। তাহলে এটা অবশ্যই এটা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে 8 আর 9 নম্বরটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। 8 আর 9 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা অবশ্যই হোমওয়ার্কটা ইনবক্সে জমা দিবা। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।